রেকর্ড। আচ্ছা, আমি যদি এখন তোমার সামনে দাঁড়াই মনে করো, হ্যাঁ শুনতে পাচ্ছ? এখন তুমি জি আমাকে স্যার। সামনে দাঁড়ানোর সাথে সাথে আমাকে কি করবা? মানে আমি যদি সালাম তোমার দেবো সামনে স্যার। সালাম দিও, প্রথম হচ্ছে সালাম দিবা। আচ্ছা, এরপরে আমি যদি তোমার অপরিচিত হই তোমার, তাহলে তো তুমি রাইট স্যার। আমাকে কুশল বিনিময় করলা। আর যদি অপরিচিত হয় তা আমাকে জিজ্ঞেস করবা যে আপনার নামটা কি, নাকি বা আপনি কোথায় চাকরি করেন, বা কোথা থেকে আসছেন, কোথায় দেখছি, অথবা আমাকে তোমাকে পড়ায় দেখে হয়তো বা স্যার আপনি হঠাৎ করে এখানে, এরকম প্রশ্ন করবা। আমরা সবসময় খেয়াল রাখবা, প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যখন তোমার সামনে যাব যদি অপরিচিত হও সালাম দিলা। এখন তুমি শুরু করবা কি দিয়ে, যে কিছু মনে না করলে আপনার বাড়ি কোথায় বা আপনি কি করেন, এরকম কিছু না। জি স্যার, আগে আমরা জিজ্ঞাসাবাদ কিন্তু করবো। এই অ্যাপ্রোচ গুলাই করি। এখন কথা হচ্ছে আমার যে কোশ্চেন হচ্ছে এখানে একটা, কে ক্লাস করে এইটা, কি চিহ্ন দেখা যাচ্ছে, ক্লাসটা কে করতেছে? চঞ্চলদা মনে হয় না? এখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি চিহ্ন দিয়ে একটা ক্লাস আসতেছে, তোমাদের এখানে ক্লাস করতেছে কি, তার আই চালায় বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, ক্লাস করুক তোমরা গ্রুপের আমার, তোমরা ছাড়া অন্য কোথাও গ্রুপটা লিঙ্কটা কোথাও দিবা না, হ্যাঁ তোমাদের এটা সিকিউরিটির জন্য, অনেক সময় তথ্যানো চলে যায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যখন নাম জিজ্ঞেস, এখন সবসময় কিন্তু তুমি ভালো ধারা জানো, ভালো ব্যাখ্যা জানো, ভালো বিশ্লেষণ জানো, ভালো উদাহরণ জানো, কিন্তু অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন তৈরি করতে পারে না। ম্যাক্সিমামই তোমরা ধারা দেখে, 68 দেখে যদি ধারা, আমরা যদি 46 দেখি, কার্যবিধি 46 দেখি, আমরা কার্যবিধি 46 কি বলা রয়েছে বলো তো একজন? গ্রেপ্তার স্যার। এই তো একজন বলে গ্রেপ্তার, আর কে বললো? আর কে বলতে পারো? আর কেউ? আর গ্রেপ্তার কে? পদ্ধতি তো স্যার শিশু। আচ্ছা, একজন বললো গ্রেপ্তার পদ্ধতি দেখাও। তাহলে আমাদের পড়তে হবে, ভালো করে পড়তে হবে। এই যে শুধু বলা গ্রেপ্তার, ওখানে হেডলাইনে বলা আছে গ্রেপ্তারে বাধা হওয়া পদ্ধতি, অর্থাৎ গ্রেপ্তারের পদ্ধতিটা কি। গ্রেপ্তারের যে পদ্ধতিটা কিন্তু 46 বলা রয়েছে। এখন তুমি যদি চিন্তা করো এই গ্রেপ্তার থেকে কি প্রশ্ন আসতে পারে, আমাদের নর্মালি আমরা ট্রেনিং করছি, বিভিন্ন সময় বই পড়তেছি, গাইড পড়তেছি, দেখতেছি গ্রেপ্তার কাকে বলে। গ্রেপ্তার বলতে কি বোঝায়, গ্রেপ্তারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, গ্রেপ্তারকে গ্রেপ্তারের শর্ত কয়টি, গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের সময়, গ্রেপ্তারের পরে, অথবা গ্রেপ্তার শেষে করণীয় কি, গ্রেপ্তারের পূর্বে করণীয় কি, গ্রেপ্তার কাউকে কোনো গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারের সাথে কি নিতে হবে, গ্রেপ্তারের পূর্ববর্তী শর্তগুলো কি কি, এই যে বিষয়গুলো তুমি যখন ধারা দেখে তুমি নিজে নিজে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। তোমাকে মনে হয় একটা লিঙ্ক দিছিলাম, লিঙ্কটা দিছিলাম মনে হয়, তুমি দেখছিলা? আচ্ছা যাই হোক, তো এই যে প্রশ্নটাকে আপনাকে ভালো বুঝতে হবে। দেখেন প্রথমে একটা প্রশ্ন করছে এখানে, আমরা এখন এই ধারাগুলো এখনো আসিনি, আমরা এগুলা 10-15 দিনে আমাদের এগুলো রিভিশন হয়ে যাবে। আমি সরাসরি আপনাদের ধারা না পড়িয়ে আপনাদের প্রশ্ন নিয়ে গেছি, কারণ আছে যে আমি বললাম না, যখন আমাকে আমাকে যখন না দেখে আমাকে যখন আপনি বলবেন যে কিছু না মনে করলে স্যার, বা আপনি কি, আপনি কি কোনো অফিসার কিনা, বা আপনি কোনো পদবি আছে কিনা, তখন আমরা এইভাবে সম্বোধন করি। তো এই যে ধারাগুলো, এই যে প্রশ্নগুলো, আমরা জানতে চাচ্ছি যে সমন কিভাবে জারি করা হয়, এটা কোন ধারা, কোন সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি কি, কোন ধারা, আমরা এগুলা পড়বো, এগুলা মেইন বইয়ের প্রশ্ন। গাইডে যে ব্যবস্থা, গাইড থেকে কোনো প্রশ্ন সহজে পড়বেন না। আমি আপনাদেরকে শীট দেবো, কিছু কিছু প্রশ্ন আছে শীট দেবো, যেগুলো আছে মেন বই থেকে আমরা পড়া হয়, 80% মেন বই থেকে পড়া হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই প্রথম প্রশ্নটার উত্তর কে কে বলতে পারবেন বলেন তো? একজন বলেন, রিয়াজ, কাউসার, সাদেক, কি বলতে পারবা এটার? সমন বলতে কোন মামলার বাদী, ফরিয়াদি, আমার আমার দরকার সাক্ষীকে নাই, ওইটাও দরকার নাই, আমার ধারাটা বলো যে সমন, সমন কিভাবে জারি করা হবে এটা আমরা জানি, বা আমরা বেসিক্যালি সমন জারি কিভাবে হয়, এটা আমরা জানি সমন জারি হয়। সমনটা তুমি যখন পাবা, তোমার নামে ইন্ডুস হবে, তুমি সমনটা কাউকে দিবা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সমনটাকে, সমন নিয়ে কাউকে যাকে দিলা তাকে দিয়ে প্রাপ্তি স্বীকার করাবা, যিনি নিবেন, যাকে রিসিভ করবেন অবশ্যই তাকে বলবেন যে বুঝে পাইলাম। 3 নাম্বার বলছে যে সমন অবশ্যই কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা হলে সেই প্রতিষ্ঠানের মালিক বা যিনি থাকবেন, পরিচালক যাই থাকুক, উনি উনাকে দিলে উনি কি করবেন, যিনি যার প্রতি সমন জারিটা করবেন উনি তার প্রতিনিধি বা যেভাবে হোক, ইউর মিটিং উইল বি ইন 10 মিনিটস। আচ্ছা ওকে, আনলিমিটেড গ্রুপ করে দিছে, বুঝছো তোমাদের আইটি 10 মিনিটের ক্লাসটি শেষ হয়ে যাবে অটো, যে আমরা 10 মিনিট লাগবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে,
যে আমরা এই যে প্রশ্নগুলো, এই ধারাগুলো আমরা পড়বো, এবং আমরা এই ধারা থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা এই প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়বো। এই প্রত্যেকটা প্রশ্ন মিনিমাম 5 বার করে পড়বেন। এখানে সমন কিভাবে জারি করা হয়, সমন কিভাবে জারি করা হয় বলা রয়েছে। কত ধারা আমরা পাবো? 69 ধারা। এবং সরকারি কর্মচারী সমন জারির কথা বলা রয়েছে, সেটা হচ্ছে আমাদের 72 ধারা। যে কোনো প্রজাতন্ত্রের উপর সরকারি কর্মচারী সমন জারি হচ্ছে 72 ধারা। জাস্ট এইটুকু জেনে রাখেন। আমি আজকে একটু হিন্ট দিচ্ছি, পরবর্তী এটা কিন্তু আমাদের সামনে শুক্রবার আমরা পরীক্ষা নেবো। এখানে যেগুলো প্রশ্ন আছে আপনারা অবশ্যই একটু পড়ে ফেলবেন, বা প্রতিদিনই পড়বেন। এটা আমার টাস্ক থাকবে। দেখে নেই আর অদেখা নেই। তারপর হচ্ছে জনসাধারণ কি ম্যাজিস্ট্রেট পুলিশ সরকারের দায়িত্ব পালনে সাহায্য করতে বাধ্য? এটা তো জানেন আপনারা, বলুন তো কি কোন ধারা? জনসাধারণ কি ম্যাজিস্ট্রেট পুলিশ তার দায়িত্ব পালনে সাহায্য করতে বাধ্য? 42 দ্বারা ভেরি স্যার গুড, ফৌজদারি কার্যাবলী। ভেরি গুড। একজন বলছে 42 ধারা, এটাই অ্যাকুরেট। যে জনসাধারণ তোমরা কি লিখবা? প্রশ্ন কিন্তু তারা বলেছে খালি বাধ্য, তোমরা হ্যাঁ না শুধু উত্তর। তোমার প্রশ্ন বুঝতে হবে। অনেকে কি করে এক গাদা লেখে, প্রশ্নটাকে বুঝেন। যে জনসাধারণ কি কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ সরকার দায়িত্ব পালনে সাহায্য করতে বাধ্য, প্রথম উত্তর লাগবে হ্যাঁ বাধ্য। কোন ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। আইন শৃঙ্খলা, আর এটা হচ্ছে আসামির গ্রেপ্তার, তাই না? আইন শৃঙ্খলা রক্ষা অথবা আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে, অথবা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, যেভাবে লেখে এই দুইটা ক্ষেত্রে। আরেকটা প্রশ্ন আমরা নিচ্ছি। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র কোনো ব্যক্তিকে প্রকাশ্য স্থানে কোনো পুলিশ অফিসার কি কি পরিস্থিতি গ্রেপ্তার করতে পারেন? কে বলতে পারবে? লাইসেন্স, তার লাইসেন্স আছে, তারপরে আপনি প্রকাশ্য স্থানে কি কাউকে গ্রেপ্তার করতে পারেন? এনিয়ন, কাউসার, কেউ কি কথা বলতেছে না কেন? রিয়াজ? জি স্যার, স্যার লাইসেন্স কিন্তু আগে 15 ধারা এমন স্যার, অস্ত্রায়নের 15 ধারা স্যার। এই কি বলে, কত দ্বারা? 15 না স্যার, 16। হ্যাঁ রে, ভুলে গেছে রে, খায়া ফেলছে। 12 ধারা। অস্ত্র আইনের 12 ধারায় বলছে যে লাইসেন্স থাকুক না থাকুক, অর্থাৎ বিনা পড়ায় গ্রেপ্তার। বিনা পড়ায় গ্রেপ্তার করছে একজন ব্যক্তির লাইসেন্স দূর থেকে যদি কোনো রকম বোঝা যায়, সন্দেহযুক্ত মনে হয়, যুক্তিসঙ্গত সন্দেহ মনে হয়, তাহলে অবশ্যই লাইসেন্স থাকুক না থাকুক ওই উক্ত ব্যক্তির অস্ত্রটা কি নিবা, কেড়ে নিবা, অবমুক্ত করবা, নিয়ে নিজে বাজাতে নিবা। ক্লিয়ার সবার? এখন অস্ত্র আমরা অন্যান্য সব পিআরবি 316 দিতে পারেন। আমি এখানে তিনটি প্রশ্ন আলোচনা করেছি। একটি হচ্ছে সমনজারি, আরটা হচ্ছে জনসাধারণ 42, আরটা 68 আর 72, আর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র হচ্ছে 12 ধারা। এই যে স্বীকৃতি, বিসিএল, এগুলো আমরা পর্যায়ক্রমে শুক্রবার পর্যন্ত ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তারপর শুক্রবার আমি যে মোটামুটি এই প্রশ্নের উপরে আপনাদের তিনটা দিয়ে চারটা দিই, আপনারা দেখে হোক না দেখে, যারা ভালো করবেন অবশ্যই না দেখে লিখবেন। আমি পরীক্ষার সময় যখন পরীক্ষা নেবো, আপনারা অবশ্যই যে গত সপ্তাহে যারা পরীক্ষা দিছে অনেকেই ভালো লাগছে, খাতা দেখে দিছি, আপনারা অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আজকে তিনটা দেখলাম, একটা সমনজারি, জনসাধারণ, এটা 42, আর একটা অস্ত্র আইনে 12। আর এই যে স্বীকৃতি স্বীকারোক্তি, আমরা তো সাক্ষ্য আইন পড়েই যাচ্ছি। রুটিনে আমরা সাক্ষ্য আইন সামনে থাকবে, তখন এগুলা ওই অনুযায়ী আমাদের এগুলো পড়া হয়ে যাবে। সাথে সাথে আমাদের এই প্রশ্নগুলো পড়া হয়ে যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো যখন আপনাদের পড়া হয়ে যাবে, তখন আপনাদের একটা আত্মবিশ্বাস থাকবে যে আমরা এই বোর্ডগুলো শেষ করছি। বোর্ডের প্রশ্নগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন, অত তাড়াতাড়ি আপনি বলবেন যে আইনের প্রতি কিছু জানতেছি। আর সরাসরি যে পড়ে যাচ্ছি যে যাচ্ছি, কোন প্রশ্ন কিভাবে আসতেছে, খালি গাইড নিয়ে দৌড়াবেন। গাইড পড়া লাগবে না, বারবার বলতেছি। আমি আপনাদের 40 থেকে 50টি শীট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর যেভাবে পড়াচ্ছি আপনারা সেভাবে আগান, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো করবেন। সাদেকুর, কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, আমার আজকে কোয়েশ্চেন নাই। আমি যেভাবে পড়াচ্ছি, কোনো টিচার বা যারা যারা পড়াচ্ছে তারা অন্য ভিন্ন আঙ্গিকে পড়া, আমি আরো ভিন্ন আঙ্গিকে পড়াবো। পড়া এখানে ক্লাসে শেষ হয়ে যাবে, কোনো টেনশন নাই, কিন্তু কোনো স্যার, ডাউট নেবেন না। আমার স্যার আমার ইউটিউবে এই যে 54 থেকে ফৌজদারি 173 যে ক্লাসটা ইউটিউবে যে দিছিলেন স্যার, আমার খুব ভালো লাগছে। মানে এরকম ছবি আঙ্গিকে ক্লাসগুলা মাথা হ্যাঁ হ্যাঁ ঢুকে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো দেখে দেখে তুমি যখন পড়বা ভুলে যাবা, যখন লেখবা ভুলে যাবা, যখন তুমি দেখবা তখন শিখবা। ঠিক আছে, এটা হলো থিওরি। প্লাস এই যে ছবি আঁকার জন্য এটা কি মাথা তো দ্রুত কাজ করে ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই তিনটা প্রশ্নের ধারাগুলো বলো তো। 1 2 3 ক্লাস শেষ করবো। 1 2 3, এই তিনটা প্রশ্নের ধারাগুলো বলো। প্রশ্ন বলবা, ধারা বলবা। বলো সাদেকুর, এই তিনটা প্রশ্ন বলো আর ধারাগুলো বলো। তার সমন কিভাবে জারি করা হয়? হুম। কোন সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি আলোচনা করুন। মানে এটা সমন কিভাবে জারি করতে হয় এটার আলোকে আমরা উত্তর দিব। হ্যাঁ, শুধু ধারা বলো। সমন কিভাবে জারি করা হয়, কত ধারা? 69 সমন ধারা। 4, 69 69 ধারা। ধারা। আর সরকারি কর্মচারীর 69। সমনজারি ধারা কত? 72 ধারা। ও, ওটা তো শুধু শুধু 72 ধারাটা। স্যার। হ্যাঁ, 72। আর জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশ সরকার দায়িত্ব পালনে সাহায্য করতে পারে কত ধারা? 42 ধারা। আচ্ছা, আর লাইসেন্স কিন্তু আর আগ্নেয়াস্ত্র প্রকাশ্য স্থানে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে কত ধারা?
অস্ত্র আইনে স্যার 12 ধারা স্যার। গুড। রিয়াজ বলো, প্রথমটা বলো, একের উত্তরটা বলো। একের সমন কিভাবে জারি করা হয়, ধারা কত? 68 স্যার, 68। আরে 68 তো সংজ্ঞা। এখন কি বললাম, তুমি ক্লাসে ছিলে না নাকি? 69 বা কতবার পড়লাম? সমন কিভাবে, হাউ টু বি এডুকেটেড পড়াইছিলাম না? সমন কিভাবে জারি করতে হবে? তোমরা ক্লাস অনলাইন অফলাইনে করে গেলা। আর সরকারি কর্মচারীদের সমন জারি উনআশি স্যার তাহলে। কত? না, 75 স্যার। এই যাওয়ার ব্যস্ত বলে এই আর কে, কাউসার বলো তো, কাউসার সমন জারি কত, সমন জারি কিভাবে করা হয় কোন ধারা? মেল করেছে কেন স্যার? 69 স্যার। গুড। আর সরকারি কর্মচারীর উপর সমন জারি 72 দ্বারা। গুড। আর 2 নম্বর প্রশ্ন। জনসাধারণ কি কোনো ম্যাজিস্ট্রেট ও পুলিশ তাদের সরকারি দায়িত্ব পালনের সাহায্য করতে বাধ্য? এটা 42 দ্বারা স্যার। হ্যাঁ, বাধ্য, কয়টি ক্ষেত্রে, কয়টি বাধ্য। ক্ষেত্রে, কয়টি ক্ষেত্রে? দুইটি দুইটি একটা ক্ষেত্রে। হলো আসামি গ্রেপ্তার, একটা হলো আইন শৃঙ্খলা। গুড। 3 নম্বর প্রশ্ন। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র কোনো ব্যক্তিকে প্রকাশ্য স্থানে কোনো পুলিশ অফিসার কি পরিস্থিতিতে গ্রেপ্তার করতে পারেন? অস্ত্র আইনের 12 দ্বারা স্যার। গুড, ধন্যবাদ তোমাকে, তুমি 3টা প্রশ্ন সুন্দর যথাযথ উত্তর দিয়েছো। এখন ইয়ে আসো, রিয়াজ আসো। রিয়াজ আবার বলো, 1 নম্বর ধারা বলো। স্যার 69। তারপরে, তারপরে প্রশ্ন, তারপরে ধারা 70, কত? 71। এই কি বলে, এই সব ধারা একদা কাউসার, এই এর তো লাঠি নিয়ে এসে ওরা পিটাও। ও 70, 71, 72 সব এক ঢালা উত্তর বলতেছে। ঠিক আছে, তোমরা ওই ওই যে ধারাগুলো আমি পড়াচ্ছি, তোমরা সবসময় খেয়াল রাখবা, সবসময় আমাকে প্রশ্ন করবা, স্যার ইম্পর্টেন্ট ধারা কোনগুলো। আমরা বুট গুলা যখন শেষ করে উঠবে সব মিলে দেখবে কি 100 ধারাও হবে না, আমি বলে দিলাম। তোমরা যখন আমি 20 বছরের প্রশ্ন পড়াবো, তোমরা সব মিলে দেখবে কি 100 ধারা হইতেছে, 100, 100 থেকে 120, 25টা। এটাই হলো সাজেশন, আমার অন্য কোনো সাজেশন নেই। তো এই স্যার বুট শেষ করো। জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, এটা 42 দ্বারা স্যার, 42। হ্যাঁ, ফৌজদারি কার্য। রাইট। এরা মোল্টা পাল্টা করতেছো কেন আজকে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অফিসে স্যার, অফিসে তো ও মাথা আচ্ছা আচ্ছা, এদিকেও কাজ করি ওদিকেও কাজ করি। দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন। আর গ্রুপগুলোতে সবসময় মেসেজ সিন করবেন, একটা মেসেজ দিলে অবশ্যই লিখবেন স্যার দেখেছি, একটা টিক চিহ্ন দিবেন, লাভ রিয়েক্ট করবেন, সবসময় খেয়াল উত্তরের রাখবেন। 3টা ক্লোজ আছে স্যার। ক্লোজ পরে ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো আমি আলোচনা করছি একটু আগে, বললামই তো 69-এ 3টা ক্লোজ। প্রথম হচ্ছে, যাকে তো আপনি সমনটা নিলেন, সমনটা তাকে সমন জারি কি করবেন, অর্পণ করবেন। অর্পণ করার পর 2 নম্বর বলছে যে সমনটি দেওয়ার পর আর কি করবেন, তার প্রাপ্তির স্বীকার নেবেন। 3 নম্বর বলছে সমন পাওয়ার পর কোনো কোম্পানি প্রতিষ্ঠান যদি সমন জারি হয়, তা সেই ম্যানেজার বা প্রতিনিধি সেই মালিককে দিবে, সে ওই প্রতিনিধি ম্যানেজার বা কি করবেন, সেই প্রতিনিধিকে বা যে কর্মচারীকে সে জারি করবে, এবং পরবর্তীতে সেই সমন জারি করে ডাকযোগে কি রেজিস্টার করে পাঠাবে। এই, আর সরকারি কর্মচারী একই, যে যেই হোক, যদি সেটা যদি প্রসিকিউশন শাখা থেকে আসে, কমিশনার, মেট্রোপলিটন হলে কমিশনার, আর হলে এসপি হলে এসপি, আপনার যে ইউনিট আছে সেই ইউনিট সিও বা এসপির মাধ্যমে আসবে। সেটা জারি করে কি করবে, আপনি রিসিভ করার পরে পরবর্তী ডাক যোগে পাঠাই দিবে, এই সেই ডাক যোগে রেজিস্ট্রি থেকে সমান সমান জারি হয়েছে বলে গণ্য হবে। এই সহজ। পড়াশোনা করেন, পড়াশোনা করেন, সব ফাঁকি দিচ্ছেন, বুঝছেন, সব ফাঁকি দিচ্ছেন, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।